ইফতারের সময় সবাই যখন বাহারি আর মুখরোচক খাবার নিয়ে আজানের অপেক্ষায়, সোবেদা বেগম বসে আছেন কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনো চিড়া নিয়ে। স্বামী বেঁচে থাকতে মাঝে মধ্যে মাংস জুটলেও এখন সেই স্মৃতিটুকুই বিলাসিতা। ঘটনা জানার পর সহায়তার আশ্বাস দিয়েছেন সাঘাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মোনার হোসেনের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আশেপাশের বাড়িতে যখন বাহারি আয়োজনে ইফতারের পসরা সাজিয়ে সবাই আজানের অপেক্ষায়, ঠিক তখনই উল্টো এক দৃশ্য। নিজের উঠোনে নীরবে বসে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটছেন সবেদা বেগম। পাশে নিশ্চুপে দাঁড়িয়ে দেখছেন তার বৃদ্ধ মা সাইমন বিবি হাওয়া। ঘরে নেই ইফতার তৈরির মতো কিছুই। আজান পড়তে আর মাত্র 2-1 মিনিট বাকি। ছোট্ট একটি গামলায় পানি মেশানো সামান্য চালের চিরা বের করেন তারা। আজানের ধ্বনি ভেসে আসতেই সেই চিরায় কাঁচামরিচ আর পেঁয়াজ মিশিয়ে ইফতার শুরু। মুখে খাবার তুললেও চোখে মুখে স্পষ্ট অভাবের যন্ত্রণা। কিছুদিন আগে চিকিৎসার অভাবে মারা গেছেন সোবেদা বেগমের স্বামী আব্দুল আওয়াল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়ার পর থেকেই নেমেছে অন্ধকার। এখন প্রতিদিনের সেহরি আর ইফতার শুধু পানি, কাঁচামরিচ আর পেঁয়াজ মিশানো চিরা। স্বামী বেঁচে থাকতে সপ্তাহে একদিন হলো মাংস জুটত, এখন সেই স্মৃতিটুকুই বিলাসিতা। এনা করে চিড়ে পানির মধ্যে ভিজে ভিজে পেঁয়াজ মরিচ দিয়ে খাই বাবা। শেষ রাত্রেও খাই, ইফতারের সময় এইটাই খাই। এইভাবে কি থাকা যায় বাবা? আমার কপালের দুঃখ, মেলা কষ্ট করেছি বাবা, করেও যা থাকিছি। অন্যর বাড়িতে আশ্রয় তাদের, 14 তালির ভাঙাচোরা ঘর। সামনে বর্ষা, কিভাবে এই বৃদ্ধ মাকে নিয়ে থাকবেন সেই সংখ্যাও তারা করে ফেরে প্রতিদিন। মাঝে মধ্যে কেউ সাহায্য করলে কপালে জোটে একটু ভালো খাবার। কেউ যদি দেওয়া যায় তাহলে কপালে জুটবে, না জুটলে তো ওই পেঁয়াজ মরিচ দিয়ে ইফতার করবে। প্রায় সময় সিরিয়া ভিজিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে পানি দিয়ে ঘুটে খায়। সোবেদা বেগমের অবস্থা জানার পর সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা। সে খুব মানবেতর জীবনযাপন করছে। আমরা বিষয়টা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় উপজেলা পরিষদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা করার প্রয়োজন আমরা সেটা করব। সমাজের বিত্তবান মানুষ আর সরকার সহায়তার হাত বাড়ালে বদলে যেতে পারে সোবেদা বেগমদের মতো অসংখ্য অসহায় মানুষের জীবন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।